চলুন আজ আপনাদের সাথে শেয়ার করব রাজ চক্রবর্তী পরিচালিত নতুন বাংলা সিনেমা সন্তান। আজ প্রথমবার কোনো সিনেমার রিভিউ দেওয়ার সাহস আমি দেখাচ্ছি, তাই দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল, এবং কেমন রিভিউটা হয়েছে সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তাই এই যে পরিশ্রম, তো সেটা আমার সার্থক হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে বরং শুরু করি। এই সিনেমার মুখ্য চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, এই ধরনের প্রথম সারির তারকাদের। আসুন জেনে নেওয়া যাক সিনেমাটার মূল স্টোরিতে আসলে কি আমরা দেখতে পাবো। এখানে দেখা যাচ্ছে বাবার চরিত্রে থাকা মিঠুন চক্রবর্তী ও তার স্ত্রী, তাদের একমাত্র ছেলে ঋত্বিক চক্রবর্তী তাদের দেখে না, এমনকি অমানসিক অত্যাচারও করে তাদের এই প্রতিষ্ঠিত সন্তান এবং তার স্ত্রী। যেখানে তারা নিজেরা মার্সিডিস চড়ে ঘুরে বেড়ায়, সেখানে দেখা যাবে বৃদ্ধ বাবা ভিড় বাসে চড়ে ঘুরছে, এবং খাবারের তালিকায় যেখানে ছেলে বউ এবং তাদের একমাত্র নাতি দামি খাবার খাচ্ছে, সেখানে বৃদ্ধ বাবা মায়ের কপালে ভাত আর ডালটুকুও জুটছে না, এবং ছেলে দামি দামি পোশাক পরছে, অন্যদিকে বৃদ্ধা মা বাবার জামার বোতামটুকু সেলাই করে দিলে তবেই সেই জামা বাবা পরতে পারবে। তো এই ধরনের অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে একসময় এই অসহায় বাবা আদালতের দ্বারস্থ হন এবং ছেলের বিরুদ্ধে মামলা করেন, যেখানে বাবা বলেন যে আমাদের ছেলে আমাদের দেখে না এবং তারা অনেক রকম শারীরিক মানসিক অত্যাচার করে। এই ধরনের নানান অত্যাচারের কথা তিনি লয়ারকে জানান। আর একই সঙ্গে বলে নিই, এখানে লয়ারের চরিত্রে থাকছেন আমাদের সবার প্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী, অর্থাৎ আমাদের শুভশ্রী গাঙ্গুলি, যে সবার মন ছুঁয়ে যায় তার অভিনয় দিয়ে। একজন লয়ারের চরিত্রে যাকে অসাধারণ মানিয়েছে, এবং তার অভিনয় দক্ষতা নিয়ে তো আর নতুন করে কিছু বলার অবকাশ রাখে না। সিনেমায় বলা তার এক একটি ডায়লগ দর্শকের মন ছুঁয়ে গেছে। এই সিনেমাতে দেখা যাবে বৃদ্ধা মা একসময় পড়ে গিয়ে পা ভেঙে যায় এবং তিনি আর সারা জীবন নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে না, এরকম জানানো হয়। তো এই কথা ছেলেকে যখন বাবা বলে, তখন উত্তরে ছেলে জানায় যে তার পক্ষে এত টাকা খরচ করা সম্ভব না, এবং তিনি এও বাবাকে জিজ্ঞাসা করেন যে তাহলে কি আমি বাটি হাতে রাস্তায় ভিক্ষা করতে বেরোবো। এবং তার সংসার খরচ সম্পর্কে নাকি তার বাবার কোনো ধারণাই নেই যে প্রতিদিন তার কীরকম সংসার খরচ হয়। এবং একই সঙ্গে এখানে দেখতে পাবেন যে ছেলের বিরুদ্ধে মামলা করলে ছেলে বাবাকে সেই মামলা তুলে নিতে ফোর্স করে, কিন্তু বাবা তা তুলে নিতে অস্বীকার করে। এক পর্যায়ে ছেলে মাকে তার অধীনস্থ করে নিয়ে মায়ের দ্বারাই বাবাকে মামলা তুলে নিতে বলেন, তাই মা তার স্বামীর কাছে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়। তাই বাবা উত্তরে জানায় যে কার মামলা তুলে নেব, যে ছেলে ড্রাঙ্ক অবস্থায় বাবার গায়ে হাত তোলে, বাবাকে ধাক্কা মারে, মা বাবাকে দেখে না, আমি সেই ছেলের বিরুদ্ধে মামলা করেছি, তাই এই মামলা আমি তুলব না। অবশেষে মা বুঝতে পারে যে ছেলে তাদের সাথে কত বড় অন্যায় করছে। তখন মা বলেন যে মাই হাজব্যান্ড ইজ নট ফর সেল। তো বন্ধুরা, আমি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর মুভিটা অবশ্যই দেখার মতো একটা মুভি হয়েছে, এবং চোখে জল আনার মতো ইমোশনাল একটা সিনেমা। অবশ্যই এটা দেখলে ভালো লাগবে, এবং সপরিবারে দেখাও যাবে এই সিনেমাটি, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় একবার হলে গিয়ে সিনেমাটা দেখলে খুব ভালো লাগবে। তো আমি মুভি রিভিউটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না, কারণ অনেক লং হয়ে যাবে ভিডিওটি। তবে যদি ভালো লাগে এবং পরবর্তীকালে এরকম যদি রিভিউ আমার থেকে পেতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ এই রকম উৎসাহ পেলে তবেই আমাদের ভিডিও তৈরি করার ইচ্ছে থাকবে, কারণ এতে পরিশ্রম যথেষ্ট করতে হয়। তো চ্যানেলটা আমার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাহায্য করবেন। অবশ্যই আমার ভিডিওর সামনে এসে ভিডিও করার খুব ইচ্ছে, তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই আগে প্রতিষ্ঠিত একটা চ্যানেল হতে হবে, তার জন্য আপনাদের সহযোগিতা কিন্তু আগে দরকার। তাই অবশ্যই পাশে থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন।